হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত আড়ং শপিং ব্লগের ভিডিও দেখে আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সো আজকে আমি আড়ংয়ে চলে গিয়েছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য, আর সেলে কি পাওয়া যাচ্ছে এটাও দেখার জন্য। তো ফাইনালি আমি কি কিনলাম, সেলে কি ছিল, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আর সেল কতদিন চলবে সেটাও কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিব। তো চলুন এখন শুরু করা যাক। আড়ংয়ের সেল শুরু হয়েছিল জুনের 12 তারিখ থেকে আর শেষ হবে জুনের 27 তারিখ। তো এখন যে পাঞ্জাবিগুলো আপনারা দেখছেন এগুলো সেলের পাঞ্জাবি ছিল। 1 থেকে 2টা ভালো পাঞ্জাবি ছাড়া সত্যি বলতে আমি সেলে সেরকম একটা ভালো পাঞ্জাবিও আর দেখি নাই। ইভেন আপনারা কাপড়গুলো বা ফেব্রিকগুলো কেমন আমি দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা একটু ক্লোজ করে, বুঝতেই পারছেন এগুলো আসলে সবাই ব্যবহার করতে পারে না। তারপরে একটু তাগা সেকশনে চলে গিয়েছিলাম। এখানে দেখুন এই ড্রেসটার দাম 5,693 টাকা। তো আসলে মাত্র 4 থেকে 5টা ড্রেস ছিল, তাও এরকম দাম, অ্যান্ড সেটা 70% ডিসকাউন্ট দিলে আসলে কত আসবে এবং সেই দামে আসলে এই ড্রেসগুলো কেনা যায় কি না আমার ঠিক মাথায় আসে না। এবং আমি একটা ড্রেস এখানে পছন্দ করতে পারিনি, এই 4-5টা ড্রেস এখানে ছিল। এরপর আমি তাগার জুতার সেকশনে চলে যাই। তো এখানে বেশিরভাগ ছেলেদের জুতাই ছিল, মেয়েদের জাস্ট একটা জুতা ছিল, আর সবই ছেলেদের। তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে কেমন আসলে, তো সে আমাকে জানাচ্ছিল যে লেদারগুলো আসলে অনেক দিন হয়ে গিয়েছে, তো সো শক্ত হয়ে গিয়েছে, এগুলো আসলে পায়ে পরে সেরকম কমফোর্ট ফিল হবে না, এ কারণে ছেলের এই জুতাগুলো না নেওয়াই বেটার। এরপর আমি আড়ংয়ের জুতা এবং ব্যাগের কালেকশন দেখতে চলে যাই যেগুলো সেলের ছিল। এই ব্যাগটার দেখুন একটা পিন উঠেই গেছে, মানে ভেঙে মতো গেছে আর কি। আর জুতা তো দেখতেই পাচ্ছেন মাত্র এই কয়েকটা কালেকশন ছিল। আর সেলে আমি তেমন কোনো ব্যাগের কালেকশন দেখি নাই, এই 2-1টা ব্যাগ সাজানো ছিল যেগুলো আসলে সহজে কেউ পছন্দ করবে না। এরপর শাড়ির সেকশনে চলে যায়। এখানে 50% সেলে কিছু শাড়ি রাখা ছিল, 10 থেকে 15টা, বেশি না। আমি খুব কাছ থেকেই শাড়িগুলো দেখেছি, একটাও ভালো লাগে নাই আমার। আর জুয়েলারি সেকশন তো আর কিছু বলারই নাই, আপনারা দেখেই বুঝতে পারছেন যেগুলো সেলের ছিল। তো সেল থেকে আসলে আমি কিছুই নিতে পারি নাই। আমি 2টা পার্স নিয়েছি। এটা আপনারা আমার হাতে যেটা দেখছেন এটা আমার খুব পছন্দ হয়েছিল, এগুলো সেল ছাড়াই নিয়েছি। এটা 1700 টাকা মতো নিয়েছিল। এরপর আমি আরেকটা পার্স নিই, এটাও আমার বেশ পছন্দ হয়েছিল, এটা প্রায় 900 টাকা মতো দাম পড়েছিল। আড়ংয়ের মেইনলি ব্যাগের কালেকশনগুলো আমার খুব ভালো লাগে। আড়ংয়ের জামা কাপড় আমার তেমন একটা পছন্দ হয় না, কিছু কিছু প্রোডাক্ট আবার খুব পছন্দ হয়, মানে দেখে বেছে কিনতে হয় আর কি। আমার হাজব্যান্ড আবার আড়ংয়ের প্রোডাক্ট বেশ পছন্দ করে, ওর জন্য একটা শার্ট নিয়েছিলাম, এটা 850 টাকা মতো পড়েছিল। আর একটা রেগুলার ইউজের জন্য পাঞ্জাবি নিয়েছিলাম, এটা পড়েছিল 2000 টাকা মতো প্রায়। এই ছিল আমার টুকিটাকি শপিং। এছাড়া আমি আড়ং থেকে একটা রেগুলার ইউজের জন্য রিংও কিনে নিই, এটার দাম পড়েছিল 171 টাকা। বক্সটা আমার অন্য একটা রিংয়ের, সেটাও আড়ং থেকে কেনা, কিন্তু ভিডিওতে দেখতে সুন্দর লাগার জন্য আমি নতুন কেনা রিংটা এই বক্সে সাজিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গিয়েছিলাম মিরপুর 12-র আড়ং আউটলেটে। তো অন্য আউটলেটে সেলে ভালো প্রোডাক্ট পাওয়াও যেতে পারে, এই আউটলেটে হয়তো সেলের ভালো প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে। আসলে আমাদের এক একজনের পছন্দ এক এক রকম। সো কারোর পছন্দ নিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে কথা বলতে এভাবে পছন্দ করি না। সবার পছন্দকেই আমি রেসপেক্ট করি, যারা আড়ং লাভার তাদেরকেও রেসপেক্ট করি, যারা আড়ং লাভার না অন্য ব্র্যান্ড পছন্দ করেন তাদেরকেও রেসপেক্ট করি। এখানে সম্পূর্ণ আমি আমার নিজের মতামতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। কারোর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে বা আমার মতামত ভালো না লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি ইগনোর করতে পারেন। সো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।